কবিতাটা কাল পড়েছো? কালকে পড়তে বলেছিলে, পড়েছো? বলবে এখন? বলবে? আচ্ছা, পড়া দেবে? আচ্ছা, আমাকে এইটা বলো তো, যে একটা ইংলিশ কবিতা আমি তোমাদের মুখস্থ করতে বলেছি, তো তোমরা সেই কবিতাটা বাংলায় দুজনে কেন লিখেছো? বাংলায় কেন লিখেছো? এটা আমার খুব জানতে ইচ্ছা করছে। আসো কাছে, কাছে আসো, আসো, বলো কেন বাংলায় কেন লিখেছো? তুমি বলো আগে। রায়? মুখস্থ করার জন্য ভালো। তুমি এটা আগেও পড়েছো? না, প্রাইমারি ক্লাসে পড়েছো? তো প্রাইমারিতে যখন মুখস্থ করতে দিত কী করতে তুমি? ছাত্রবন্ধু থেকে। ছাত্রবন্ধু? ছাত্রবন্ধুতে বাংলায় লেখা থাকে বলে একটা তার কুপ্রভাব পড়ছে, তাই তো? আমারও তো তাই মনে হচ্ছে, ছাত্রবন্ধুর জন্যই লিখেছো। তো তুমি এরপর যদি কবিতা মুখস্থ করতে পারলে, তারপর লিখতে দেয়, তাহলে কীভাবে লিখবে? কী ল্যাঙ্গুয়েজে লিখবে? ইংলিশ কবিতা হলে কী ল্যাঙ্গুয়েজে লিখবে বলো? তুমি তো ইংলিশ লেখো, পরীক্ষায় লেখো, লেখো তো, তাহলে হঠাৎ কবিতাটা তোমরা বাংলায় লিখলে কেন? এটা আমি বুঝতে পারছি না। আমি এটা জীবনে প্রথম দেখেছি। ঠিক আছে, যে কোনো একটা ইংলিশ কবিতা আমি লিখতে দিয়েছি, তাতে তোমরা মুখস্থ করতে বলেছি, লিখতেও দিইনি, মুখস্থ করতে আমি আর পড়াটা ধরবো। তোমরা এটাকে এরকম বাংলায় কেন লিখলে? মানে তোমরা কোনো দিন কি কোনো কবিতা আজ অবধি লেখোনি? কোনো ইংলিশ কবিতা লিখেছো? তুমি কোনো ইংলিশ কবিতা বাড়িতে লিখেছো বা ক্লাসে লিখেছো? ইংলিশেই লিখেছো? তাহলে এটা এই প্রথমবার বাংলায় এরকম লিখলে, ট্রাই করলে, তাহলে এটা কি তোমাদের ওই ছাত্রবন্ধুর প্রভাব, আর তোমার একটু ইচ্ছা হয়েছিল বলে ওরকম একটা ব্যাপার, মানে বাংলায় লিখেছো এরকম একটা ব্যাপার? ঠিক আছে, তোমরা এটাকে ইংলিশে লিখবে না মুখে বলবে বলো? ইংলিশে লিখবে? আচ্ছা, লিখে দাও।